বন্ধু, তোর বাবার গাড়িটা নিয়ে আয়, একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল আমাদের বাসায়। বন্ধু, আজকে উড়াদুরা ঘুরে বেড়াবো, সবখানে ঘুরবো, এনজয় করবো আজকে। কি যে বলিস বন্ধু, আজকে অনেক সময় দেবো আর সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। তাহলে আজকে একটু সিটি কলেজের দিকে যা, একটু মালডাল দেখে আসি, ঘুরে আসি, ভালো লাগবে, অনেক সময় ভালো লাগবে। আরে বন্ধু, একটু পর তো আবার জ্যাম লাগবে, খুব রিস্ক হবে গাড়ি চালানো। আচ্ছা সমস্যা নেই, যাচ্ছি, ওই দিক দিয়ে ঘুরে আসবো। বন্ধু ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর বন্ধু। বন্ধু, কালকের ঘটনায় আমি খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি যে এইভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হবে আর তোর পা এইভাবে ভেঙে যাবে। আমি খুবই দুঃখিত বন্ধু। কি করবি বন্ধু, যেটা ভাগ্যে লেখা ছিল সেটাই হয়েছে, কি আর করব। তবে দোয়া কর আমার পাটা যেন অতি দ্রুত ভালো হয়ে যায়। অবশ্যই বন্ধু, অবশ্যই দোয়া করব, যাতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারিস, আবার আমরা একসঙ্গে ঘুরতে পারি। তাড়াতাড়ি সুস্থ হ, ইনশাল্লাহ। আর ডক্টরের কাছে শুনলাম তোর রিপোর্ট বেশি একটা খারাপ না, ভালোই আছে। হ্যাঁ, সমস্যা নেই, চিন্তা করিস না, খুব দ্রুতই ভালো হয়ে যাবি তুই। হ্যাঁ, তাই যেন হয় বন্ধু, আমাকেও আর ভালো লাগতেছে না, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারি। আর ভাবির কি খবর, একা রেখে আসছিস, কি মনে করে না করে, কথা বলে দেখ কী অবস্থা। আর না হয় তুই যা আজকে, কালকে আবার চলে আসিস সময় পেলে। আরে সমস্যা নেই বন্ধু, আমি ডক্টরের সঙ্গে কথা বলে তোর মেডিসিনগুলো আমি পৌঁছায় দিয়ে আন্টি আঙ্কেলের সঙ্গে কথা বলে তারপর বাসায় যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই তাহলে ডক্টরের সঙ্গে দেখা করে চলে যা, কালকে আবার চলে আসিস, তাড়াতাড়ি চলে আসিস। তুই না আসলে আমাকে ভালো লাগবে না, একা একা বোরিং ফিল করি, কেউ পাশে না থাকলে ভালো লাগে না। তুই আসিস অবশ্যই কালকে। ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। তুমি জানো অ্যাক্সিডেন্ট হয়েছে, কী যে অবস্থা। খুব দ্রুত যেন সুস্থ হয়, দোয়া করি তাড়াতাড়ি। আমারও তো টেনশন চিন্তা হয়, তোমার কি একারে শুধু? আমি ওকে বারবার এর জন্য বলি যে বাবা গাড়ি ঘোড়া দেখে শুনে চলাচল করতে। আচ্ছা বাবা, তুমি একটু ওর সঙ্গে থাকিও, ওর বিপদের পাশে ছিলে তুমি, একটু থাকিও। ওর কী লাগে না লাগে, তুমি থাকলে ওর একটু ভালো লাগবে। ওর পাশে থাকো দু একদিন, আর ডক্টরের সঙ্গে কথা বলে দেখো কী করা যায়। আর আমরা আসতেছি একটু পর। এই যে আঙ্কেল আন্টি, আপনার কোনো টেনশন করবেন না, আমি থাকতে কোনো ধরনের টেনশন চিন্তা করবেন না। ওর সব ধরনের বিপদের পাশে আমি আছি, আমি দেখাশোনা করব, দেখি কী করা যায় না যায়, তবে দোয়া করেন তাতে তাড়াতাড়ি যেন সুস্থ হয়। সমস্যা নেই, আপনার কোনো ধরনের টেনশন চিন্তা করবেন না। আকাশ, এখন তোমার পায়ের অবস্থা কীরকম? ভালো আছে তো? আগের থেকে সুস্থ তো? চিন্তা করিও না, বুঝছো? সব কিছু ভালো হয়ে যাবে, চিন্তা করিও না, একদম চিন্তা করবে না। আমি আন্টির সঙ্গে কথা বললাম, আন্টিকেও চিন্তা করতে মানা করলাম। তুমিও নিয়ে সব কিছু নিয়ে ভাববা না, ঠিক মতো মেডিসিন খাও, দেখবে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ভাবি, আগের থেকে মোটামুটি একটু সুস্থ আছি। আমার বন্ধু না থাকলে কী যে হতো আমার অবস্থা, ও আমার দুঃসময়ের পাশে থাকলো, খুব ভালো লাগলো আমার। আকাশ, তাহলে ঠিক আছে, এসব বিষয় নিয়ে কোনো টেনশন চিন্তাও করবো না, বুঝছো? আমি তোমার আম্মুর সঙ্গে কথা বললাম, আন্টিকেও টেনশন চিন্তা করতে মানা করলাম। হ্যাঁ, ঠিক মতো মেডিসিন খাও, ঠিক হয়ে যাবে। আর তুমি কী খেতে পছন্দ করো বলো, আমি কালকে রান্না করে শফিকের দ্বারা পাঠাই দেবো, বুঝছো? আরে না ভাবি, আমি কিচ্ছু খাবো না এখন। আপনারা আমার পাশে আসলেন,
এটাই অনেক অনেক ভালোবাসার অবিরাম আপনাদেরকে। আমি চিরকৃতজ্ঞ আমার বন্ধুর জন্য এবং আপনার জন্য। সমস্যা নেই, আমি একদিন আপনাদের বাসায় গিয়ে খেয়ে আসবো। সুস্থ হই যেন তাড়াতাড়ি, আপনারা দোয়া করেন ভাবি, আমার জন্য দোয়া করবেন। আর ঠিক আছে আকাশ, আমরা তাহলে আজকে যাই। আর তুমি টেনশন মোটেই করিও না। হ্যাঁ, আমি কালকে তোমার জন্য কিছু খাবার পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আর তুমি রেস্ট করো, এখন শুয়ে রেস্ট করো, টেনশন করিও না। থাকো, ভালো থাকো তাহলে। তুমি জানো আমার খুব কষ্ট লাগতেছে। কালকে আমার কিছু হইল না, ওর একটা ক্ষতি হয়ে গেল। এখন ছেলেটা হসপিটালে, কি হবে? দোয়া করি যেন সুস্থ হয় তাড়াতাড়ি। আরে হ্যাঁ, তো আমারও কষ্ট লাগে যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়। আমি এটাই চাই, ওকে বোঝাই আসলাম। আর ও যেন ঠিক মতো মেডিসিন খায়, এগুলো ভালো করে তুমিও দেখিও। ওকে চিন্তা করতে মানা করলাম। আর কালকে রান্না করে দেবো, ওর জন্য খাবার নিয়ে আসিও। কালকে সকালে চলে আসিও। আবার একটু দেখাশোনা করিও, ডক্টরের সঙ্গে কথা বলে দেখিও কী করলে ভালো হয় না হয়। আচ্ছা ঠিক আছে, কালকে আসবো ফিরে, তারপর দেখা যাবে ইনশাল্লাহ। বন্ধু, আমি তোকে আগেই বলেছিলাম যে তুই কোনো চিন্তা করিস না, তুই অবশ্যই সুস্থ হয়ে যাবি ইনশাল্লাহ। দেখ আজকে সুস্থ হয়ে গেছিস, আজকে হাঁটতে পারতেছিস, কত একটা ভালো লাগতেছে। আমরা আবার আগের মতো ঘোরাফেরা করতে পারবো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমি আবার আগের মতো সুস্থ হয়ে আবার চলাফেরা করতে পারতেছি। তুই আমার পাশে ছিলিস, আমার খুবই ভালো লাগছে বন্ধু। পাগল নাকি? এগুলো কথা বাদ দে। তুই আমার বন্ধু, তোর পাশে আমি থাকবো না? এটা কোনো কথা হইল? আচ্ছা ঠিক আছে বন্ধু, আজকে না হয় আমি বাসা চলে যাই। হ্যাঁ, কালকে তোর সঙ্গে দেখা হবে। বাসায় গিয়ে রেস্ট করে এখন, আর আগের মতো রেগুলার মেডিসিনগুলো খাবি, বুঝছিস? ঠিক আছে তাহলে বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি আজকে বাসায় গিয়ে রেস্ট করি, তুইও যা। ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাল্লাহ।